এখনো উধাও শেখ শাহজাহান। ইতিমধ্যেই লুকআউট নোটিশ জারি শাহজাহানের নামে। সন্দেশখালীতে শাহজাহানের বিপুল সম্পত্তি, প্রাসাদোপম একাধিক বাড়ি, এমনকি বাজারও রয়েছে এই তৃণমূল নেতার নামে। কয়েক বিঘা জমির ওপর শেখ শাহজাহানের এই বাজার। দিনের পর দিন দুর্নীতি, তোলাবাজি, সন্ত্রাস চালানোর অভিযোগ এই শেখ শাহজাহানের বিরুদ্ধে। কে শেখ শাহজাহান? 2006 সাল থেকে যার উত্থান। একসময় সিপিএম নেতা মুসলিম শেখের আত্মীয় এই শেখ শাহজাহান। সরবেরিয়া পঞ্চায়েতের প্রধান সিপিএম এর নেতা মুসলিম, তার সঙ্গেই তার উত্থান শুরু। 2006 সাল থেকে মুসলিমের সঙ্গে শেখ শাহজাহানের যোগাযোগ। শেখ শাহজাহান মুসলিমের আত্মীয় এবং এরপর থেকেই শুরু হয় দুজনের রাজত্ব। কোথায় শুরু হয় এই রাজত্ব? সরবেরিয়া এলাকায়। সরবেরিয়া এলাকায় ভেরি দখল ও তোলা আদায়ের অভিযোগ এই শেখ শাহজাহানের বিরুদ্ধে। 2013 সালে তৃণমূলে যোগ দেয় শেখ শাহজাহান, কিন্তু সেই সময় মুসলিম শেখ তখনও সিপিএমেই ছিলেন। আর এরপরেই শুরু হয় দ্বন্দ্ব, এলাকা দখলের লড়াই শুরু হয় একদা গুরুর সঙ্গে শেখ শাহজাহানের। এলাকায় বেতাজ বাদশাহ হয়ে ওঠে এই শেখ শাহজাহান। এই শেখ শাহজাহান যার বাড়িতে তদন্তের জন্য গিয়েছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা, এবং মাত্র 10 মিনিটের মধ্যে 1 থেকে 1,500 কি তারও বেশি মানুষ সেখানে জড়ো হয়ে যান এবং ইডির তদন্তকারী আধিকারিকদের ওপর কার্যত হামলা চালানো হয়। সেই কারণে তারা সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হন। আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অর্ণব ব্রহ্ম রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে একাধিক সম্পত্তি, যেখানে তার জমি জমা থেকে শুরু করে বিলাসবহুল বাড়ি এবং এরই সঙ্গে একটি বাজার রয়েছে তার নামে, আস্ত একটি বাজার রয়েছে, সেই জায়গা থেকে আর কি সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে? আর শেখ শাহজাহান সেই বা কোথায়? তার অডিও বার্তা পোস্ট করছে তো সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী। রুমকি, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে শেখ শাহজাহানের কি নেই। প্রথমে তোমাকে জানতে হবে যে উত্তর 24 পরগনার যে সন্দেশখালী, সেই সন্দেশখালী সরবেরিয়াতে তার বাড়ি, যেখানে প্রাসাদোপম 5টা বাড়ি কালকে আমরা দেখিয়েছি, এবং তার বাংলো দেখিয়েছি। সেই বাংলোতে তুমি যদি দেখো যে এই বাংলোটা কিন্তু তার অবসর সময় কাটানোর জন্য। আজকে কি দেখালাম, আজকে সকালবেলায় ঠিক ওর ভাটা আমার পিছনে তুমি দেখতে পাচ্ছ, বা তোমাকে দেখানোর চেষ্টা করব যে অধিকাংশ ভাটা, সেই ভাটার চিমনি, সেই ভাটাগুলো কিন্তু তার দখলে আছে। সুতরাং তোমাকে আরও একটা বড় জিনিস তোমাকে যদি বলে রাখি, যে তার বাগদার মাছের পিনের যে মার্কেট, অর্থাৎ কি যে শেখ সাবিনা নামে যে বাগদার পিনের মার্কেট, সেই পিন মার্কেটে কিন্তু মাছ কিনতে গেলে সাধারণ মানুষের তার সেই মার্কেট থেকে নিতে হবে। সুতরাং তোমাকে একটা জিনিস বলে রাখা ভালো যে শেখ শাহজাহানের কি নেই, তার প্রভাব প্রতিপত্তি থেকে শুরু করে একাধিক ক্যাবিনেট মিনিস্টার, রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীরা তার ওই বাংলোতে বসে রাত কাটিয়ে গেছে, মচ্ছক করে গেছে দিনের পর দিন। তাকে বাঁচানোর জন্য একাধিক ক্যাবিনেট মিনিস্টার, তারা কিন্তু হাত জোড় করে বাঁচানোর উদ্দেশ্যে একজোট হয়েছে এই রাজ্য সরকারের একাধিক ক্যাবিনেট মিনিস্টার। আমরা লাগাতার সেই দুর্নীতির ছবি তুলে ধরেছি এই দুদিন ধরে। এখনো পর্যন্ত লুকআউট নোটিশের পরে শেখ শাহজাহানের পাত্তা নেই, অথচ অডিও ভাইরাল হচ্ছে যে আপনারা ঠান্ডা থাকুন, কারণ ইডি আমাদের কিছু করতে পারবে না। আজকে বিজেপির সাংগঠনিক জেলা সহসভাপতি আমার সঙ্গেই আছেন, তিনি বলছেন এর মতন দেশদ্রোহীকে এনকাউন্টার করে দেওয়া উচিত। আমি এই বিষয় নিয়ে কথা বলবো যে দাদা, আপনি তার ঠিক সেই জায়গায় দাঁড়িয়েছেন এবং তার পাশাপাশি একাধিক ভাটা, একাধিক, একটা না একাধিক মাছের পিনের ব্যবসা, ফেরি দখল, কি বলবেন এই বিষয়ে? দেখুন, শেখ শাহজাহান মামুলি একজন সমাজবিরোধী না। শেখ শাহজাহান মাফিয়া এবং দেশদ্রোহী। যত অবৈধ ব্যবসা মহকুমায় রয়েছে, সমস্ত অবৈধ ব্যবসার সঙ্গে শেখ শাহজাহান যুক্ত। প্রথমে গরু পাচার করা থেকে দখল করে নেওয়া, হাঁটা দখল করে নেওয়া, একের পর এক জলকর দখল করে নেওয়া, এবং ইরিগেশনের জমি দখল করে জলকর করা, এবং অবৈধ যত রকম ব্যবসা আছে সব যুক্ত শেখ শাহজাহান। অবিলম্বে ইডি এবং সিবিআইয়ের গ্রেপ্তার করা উচিত, এবং এই যে ঘটনা ঘটিয়েছে গত পরশু দিনও, ওই ঘটনার এনআইএ তদন্ত দাবি জানাচ্ছি আমরা। কি বলবেন একটু আগে আপনি যে দাবিটা তুললেন, সেটা কতটা কার্যকর হবে বলে মনে হয়? কি শুনুন, ওর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে। এখন ও যে কোথায় আছে, কি আছে, আমরা কেউ জানি না। ওকে ও যেসব কর্মের সঙ্গে যুক্ত, তো যোগী রাজ্যের মতো এনকাউন্টার করা উচিত।
যেসব কর্মসূচি- একেবারেই তুমি শুনতেই পাচ্ছ যে যোগী রাজ্যের মতো এনকাউন্টার, অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যে আমাদের রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং এত বড় একজন দেশদ্রোহী যে একের পর এক অনৈতিক কাজগুলো করে গেছে, সাধারণ মানুষকে মেরে ভেড়ির মধ্যে ফেলে রেখেছে, এবং তার থেকে বড় জিনিস যে 3জন বিজেপি কর্মীর যারা 2019 সালে লোকসভা নির্বাচনের প্রাককালে যাদের 3জনের বডি মারা গেছিল, মার্ডার করা হয়েছিল এই শেখ শাহজাহানের নেতৃত্বে, তাদের মধ্যে এই অরবিন্দু মণ্ডল যে বিজেপি কর্মী আজকে থাকলে বেঁচে থাকলে অনেক বড় নেতা হতে পারত তার সমসাময়িকভাবে, এবং তার বিরুদ্ধে লড়ার জন্য তাকে তার দেহটা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এবং সবথেকে বড় জিনিস যে যোগী রাজ্যের মতন এনকাউন্টার চাচ্ছে, কারণ এই যে সশস্ত্র বাহিনী যারা ঘুরে বেড়াচ্ছে এই অনৈতিকভাবে সন্দেশখালী সহ বিভিন্ন জায়গায়, অর্থাৎ সেখানে স্থানীয় সাধারণ BJP মানুষ নেতৃত্ব যারা রয়েছে তারা দাবি করছে যে এলাকায় সমাজ বিরোধী হিসেবে পরিচিত এবং একাধিক সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিল এই শেখ শাহজাহান। অনেক ধন্যবাদ অর্ণব আমাদের সঙ্গে থাকার জন্য।